একাদশ শ্রেণী স্মার্ট ভর্তি সিস্টেম। স্মার্ট ভর্তি সিস্টেমে আর কি আবেদন করার জন্য যে তথ্যগুলো প্রয়োজন হবে অর্থাৎ যে কাগজপত্র, তো তোমরা অনেকে ভাবছো যে এই আবেদন করার জন্য কি কি কাগজপত্র লাগবে, সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবে। অর্থাৎ আবেদন করার থেকে কি কি কাগজপত্র লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কিছু আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো। তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবে। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবে। যেহেতু তোমরা এসএসসি পরীক্ষা দিয়ে পাশ করেছো, তোমাদের জব ক্যারিয়ারও প্রয়োজন বা পড়াশোনার পাশাপাশি এখন থেকে যদি তুমি জব সার্চ করো তাহলে অবশ্যই তোমার ক্যারিয়ার গঠনের জন্য আর কি সহজ হয়ে যাবে। অর্থাৎ পড়াশোনা শেষ করার পর অনেক সময় চাকরির বয়স থাকে না, তো এখন থেকে যদি তোমরা জব প্রিপারেশন নাও অর্থাৎ জব সার্চ করে থাকো, জবে আবেদন করে পরীক্ষা দিয়ে থাকো, যদি তোমার কাঙ্ক্ষিত জবটি হয়ে যায় তাহলেই তো তোমার হয়ে গেল। তোমার আর পড়াশোনার উদ্দেশ্য হচ্ছে যে একটা ভালো চাকরি। তো ভালো চাকরির জন্য রয়েছে অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেল অথবা ফেসবুক পেজ, যারা ভিডিও দেখছেন ফেসবুক পেজ, অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। আর একাদশ শ্রেণীতে কীভাবে ভর্তি হতে হবে, ভর্তি হওয়ার জন্য যে সকল কাগজপত্র প্রয়োজন হবে আর আবেদন কিভাবে করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আবেদনটি করার জন্য আমরা যে গুগলে গিয়ে কিছুই লিখতে হবে না, শুধু আমরা লিখব XI লিখলে XI ক্লাস অ্যাডমিশন, তো এখানে চলে আসবেন। তো আসার পরে এখানে লেখা আছে প্রথম সার্ভারে চলে আসবেন অর্থাৎ XI ক্লাস অ্যাডমিশন সিস্টেম। তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে চলে আসবে আর কি XI ক্লাস অ্যাডমিশন সিস্টেমের এই পেজে, অর্থাৎ একটু লোডিং নিচ্ছে। আর এই আবেদন করার ক্ষেত্রে যে কাগজপত্র প্রয়োজন হবে সেটা আপনাদেরকে প্রথমে বলে নেই। অর্থাৎ আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে অর্থাৎ লগ ইন করতে হবে। লগ ইন করার পর যদি আপনার যদি অ্যাকাউন্ট সাইন আপ করা থাকে, যেহেতু কারোরই এটা সাইন আপ করা নাই অর্থাৎ তোমরা প্রথম আবেদন করতে যাচ্ছ একাদশ শ্রেণী ভর্তির জন্য, সেহেতু তোমাকে অবশ্যই সাইন আপ করতে হবে। তো সাইন আপ করার পর তোমার যে সকল ইনফরমেশনগুলো চাইবে অর্থাৎ প্রথমে সাইন আপে ক্লিক করে দেওয়ার পর অর্থাৎ এখানে তারা বলেই দিয়েছে আপনার ইউজার অ্যাকাউন্ট মোবাইল নাম্বার অবশ্যই হালনাগাদ থাকতে হবে এবং মোবাইলে SMS এর মাধ্যমে গুরুত্বপূর্ণ বার্তা পাঠানো হতে পারে। আবেদনের সাইটটি রক্ষণাবেক্ষণের জন্য প্রতিদিন রাত 10টা থেকে 1টা পর্যন্ত বন্ধ থাকবে। আর এই একাদশ শ্রেণী স্মার্ট সিস্টেমে ভর্তির জন্য আর কি সাইন আপ বাটনে ক্লিক করে দেওয়ার পর যে ইনফরমেশনগুলো চাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ তোমার যে কাঙ্ক্ষিত স্মার্টফোন নাম্বার, যে নাম্বারটি তোমার কাছে রয়েছে, অর্থাৎ যখন তুমি আবেদন করবে অবশ্যই ফোন নাম্বারটা অবশ্যই কাছে রাখবে, ফোনটা খোলা রাখবে। তো সেই আর কি সেই ফোনে একটা SMS যাবে অর্থাৎ আর কি OTP কোড যাবে, সেই কোডটা বসাতে হবে। তারপরে তোমার SSCর ইনফরমেশন আর কি দিতে হবে, রোল রেজিস্ট্রেশন। তো এইগুলো দেওয়ার পরে সাইন আপ কমপ্লিট করা হলে যে তুমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবে, সেই ইউজার আইডি পাসওয়ার্ড অবশ্যই সংরক্ষণ করে অবশ্যই লিখে রাখবে। তো লিখে রাখার পর লগ ইন অপশনে ক্লিক করবে। তো লগ ইন অপশনে ক্লিক করার পর সম্পূর্ণ আর কি সিস্টেমগুলো তুমি আর কি করতে পারবে। তো লগ ইন অপশনে ক্লিক করলে সাধারণত একটু লোডিং নেবে। তো দেখতে পারছো এখানে লোডিং নিচ্ছে। তো লোডিং নেওয়ার পরে একটু ওয়েট করবে অর্থাৎ তুমি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করছো সেই অ্যাকাউন্টে অর্থাৎ লগ ইন করার সময় যে ইউজার আইডি অথবা ফোন নাম্বার চাইতে পারে, তো সেটা দিয়ে দিবে। তো সেটা দেওয়ার পরে তোমাকে যে সম্পূর্ণ যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো ঠিকঠাকভাবে দিতে হবে। আর আবেদনটি এখনও শুরু হয়নি, অর্থাৎ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন যদি করতে হয় তাহলে সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপে ক্লিক করলে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর তোমরা এখান থেকে সাইন আপ করে সম্পূর্ণ তথ্যগুলো দিয়ে তোমরা সাবমিট করা হলে তারপরে তোমরা লগ ইন করতে পারবে। তো এখন যেহেতু এখন টাকাটি প্রদান করবে কিসের মাধ্যমে, তো অনেকে ভাবছে যে এবার বিকাশের মাধ্যমে হয়তো বা টাকা প্রদান করতে হবে। তো বিকাশের মাধ্যমে টাকার পেমেন্টের সিস্টেমটা একদমই আলাদা, তো এর আগের ভিডিওতে বলে দেওয়া হয়েছে। আর সম্পূর্ণ A to Z অর্থাৎ সঠিকভাবে সঠিক নিয়মে আবেদনের ভিডিও আমাদের চ্যানেলে আসতেছে। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে পাশেই থাকো, কারণ আমাদের চ্যানেলে সম্পূর্ণ সঠিক নীতিমালাগুলো তুলে ধরবো। অর্থাৎ এর আগে যারা যে ইনফরমেশনগুলো দিয়েছে সেই ইনফরমেশন অনুযায়ী শুধুমাত্র তোমরা দেখতে পারছো যে একাদশ শ্রেণী স্মার্ট ভর্তি সিস্টেম। তো এখানে তোমাদের যে কাজটা করতে হবে, লগ ইন করার পর তোমাকে পেমেন্ট করতে হবে 150 টাকা। 150 টাকা পেমেন্ট করার পর তোমার আর কি 5টি অথবা 10টি কলেজ চয়েস দিতে হবে। তো কলেজ চয়েস দেওয়ার পরে তোমাকে আর কি ফাইনাল সাবমিট করতে হবে। তো সাবমিটের তোমরা রেজাল্টটাও ঠিক তোমরা এই যে XI ক্লাস অর্থাৎ অ্যাডমিশন অর্থাৎ তোমরা এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা জানতে পারবে। তো
তো অনেকে আমাদেরকে কমেন্ট করে বলছে যে কিভাবে আমরা হচ্ছে আবেদন করব, আবেদনের লিঙ্কটা দেন। তো লিঙ্কটা আপনারা যে এখানে এক্সআই ক্লাস অ্যাডমিশন, তো এটা লিখে সার্চ করলেই চলে আসবে একদম এই পেজটা। তো এটা শুরু হবে, অর্থাৎ একাদশ শ্রেণীর স্মার্ট ভর্তি সিস্টেমটা এখনও শুরু হয়নি, অর্থাৎ শুরু হবে সন্ধ্যা 6টা থেকে, অর্থাৎ সন্ধ্যা 6টার থেকে এটা শুরু হবে, 6টা থেকে এই কার্যক্রমটা আর কি চালু হবে। তো এখন এই যে ওয়েবসাইটের রক্ষণাবেক্ষণের যে কাজ চলতেছে, তো কাজটা কমপ্লিট হলেই সন্ধ্যা 6টা থেকেই তোমরা সকলে আবেদন করতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আর কলেজ আর কি ওভারভিউ, অর্থাৎ কলেজ ওভারভিউতে গিয়ে তোমরা দেখতে পারো তুমি যে কলেজে অ্যাডমিশন নিতে যাচ্ছ সেই কলেজের নামটা এখানে সিলেক্ট করলে, ধরো রাজশাহী বোর্ড, অথবা তুমি রাজশাহী বোর্ডের মধ্যে পাবনাতে গেলে এখন তুমি হচ্ছে অপশনাল, এখানে তুমি কোন কলেজে তুমি আবেদন করতে চাও সেই কলেজের নামটা এখানে দেখাবে, অর্থাৎ সেই কলেজটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখানে প্রত্যেকটা কলেজের নামে আছে, তো ইমাম গাজ্জালি, তারপরে এখানে আরও অনেক আর কি নাম রয়েছে, তো গভর্নমেন্ট অনেক কলেজ রয়েছে। তুমি যে কলেজটা আর কি তুমি চয়েস করতে চাও সেই কলেজটা এখানে দিয়ে দিবে। তো আমি এই গভর্নমেন্ট, এটা পাবনা মহিলা কলেজ, আমি এটাই করলাম। তো করার পরে দেখতে পারছো এখানে আসন দেখতে পারছো এখানে 400, 400, 325। আর এখানে সর্বনিম্ন জিপিএ থাকতে হবে, অর্থাৎ এখানে 3.50, 2.50, 2.0। আর এখানে সব প্রতিষ্ঠানের ভর্তির জন্য ন্যূনতম, অর্থাৎ অন্য প্রতিষ্ঠানে আর কি এই প্রতিষ্ঠান বাদে অন্য প্রতিষ্ঠানের জন্য সর্বনিম্ন 1 পয়েন্ট থাকতে হবে। আর এই কলেজের জন্য শুধুমাত্র মেয়েরাই আবেদন করতে পারবে। তারপরে আরও কলেজ রয়েছে, সেই কলেজগুলো যদি তোমরা এখানে দেখতে চাও তো এখানে শুধু কেটে দিয়ে তোমরা ওই কলেজগুলো আবার হচ্ছে এখান থেকে দেখে নিতে পারো। অর্থাৎ তুমি যে কলেজে অ্যাডমিশন করাতে যাচ্ছ, অর্থাৎ প্রথম চয়েস দিতে যাচ্ছ, সেই কলেজটা এরকমভাবে সার্চ দিয়ে নেবে, আর কত পয়েন্ট লাগবে আর তোমার পয়েন্টটা তোমরা এখানে মিলিয়ে নেবে। তো এগুলো মিলিয়ে নিয়ে তোমরা অবশ্যই আর কি 10টি কলেজ নির্বাচন করবে, অথবা কারোর যদি 5টি কলেজ দেওয়ার ইচ্ছা থাকে 5টি দিতে পারো, সর্বনিম্ন 5টি। তো আশা করি তোমরা বুঝতে পারছো। অর্থাৎ এই ওয়েবসাইটের একটু আর কি কাজ চলতেছে, এই কাজটা কমপ্লিট হলেই সাইন আপ করে তোমরা ইউজার আইডি সাইন আপ করে তোমাদের কাঙ্ক্ষিত যে তথ্যগুলো দিয়ে তোমরা অ্যাকাউন্ট তৈরি করতে পারো, সেই অ্যাকাউন্ট লগ ইন করে সম্পূর্ণ ইনফরমেশন দিয়ে আবেদনটা করতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো পরবর্তী ভিডিওতে কীভাবে সঠিক নিয়মে আবেদন করতে হয় সেটা অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কীভাবে সঠিকভাবে আবেদন করতে হবে। আর আবেদনটি যদি একটু ভুল হয়ে যায় সংশোধনের কোনো উপায় নেই, যেহেতু নতুন সিস্টেমের এই আবেদন প্রক্রিয়া, সেহেতু যদি ভুল হয়ে যায় তাহলে সংশোধনের আর কি বিষয়টার জটিলতা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া হবে সঠিকভাবে আবেদনের পদ্ধতি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের এই ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।